আসসালামু আলাইকুম। দ্য অ্যানিচ্যাট ডেমো বা ওভারভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের অ্যানিচ্যাটে কি ফিচার আছে এবং এটা দিয়ে কি করতে পারবেন। ভিডিও শুরু করার আগে দ্য অ্যানিচ্যাট সম্পর্কে আপনাকে সংক্ষেপে একটু বলি। সো অ্যানিচ্যাট হলো অল ইন ওয়ান কমিউনিকেশন প্ল্যাটফর্ম বা কাস্টমার সাপোর্ট সলিউশন যেখানে আপনি আপনার WhatsApp, Instagram, Telegram, Facebook এগুলা কানেক্ট করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাট উইজেট এড করতে পারবেন এবং এই সকল প্ল্যাটফর্মের সকল চ্যানেলের যত মেসেজ আসবে সব আমাদের অ্যানিচ্যাটের ড্যাশবোর্ডে দেখতে পারবেন প্লাস ওইখান থেকেই রিপ্লাই করতে পারবেন। ইভেন চাইলে আপনারা এআই ইন্টিগ্রেট করতে পারবেন। সেই ক্ষেত্রে এআই আপনার কাস্টমারদেরকে রিপ্লাই করবে। সেটা যে প্ল্যাটফর্মেই হোক লাইক সে কাস্টমার যদি ফেসবুকে নক দেয় বা হোয়াটসঅ্যাপে নক দেয় বা টেলিগ্রামে নক দেয়, সো যেখানেই মেসেজ দিক সেখান থেকে এআই তাকে রিপ্লাই করবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে এখানে দেখেন আমাদের কি প্ল্যাটফর্ম কানেক্ট করতে পারবেন এই মুহূর্তে। সেটা হচ্ছে লাইভ চ্যাট উইজেট, হোয়াটসঅ্যাপ হচ্ছে মেটার এপিআই এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন প্লাস কিউআর কোড দিয়ে কানেক্ট করতে পারবেন। দেন হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, ফেসবুক মেসেঞ্জার অর্থাৎ ফেসবুকের পেজগুলো কানেক্ট করতে পারবেন। ইভেন আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু মাল্টিপুল পেজ, মাল্টিপুল হোয়াটসঅ্যাপ, মাল্টিপুল ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন। দেন আসতেছে টেলিগ্রাম। সো এইগুলাই মেইনলি আমাদের বাংলাদেশে ইউজ করা হয়। বাকি যেগুলো আসলে ভাইবার, লাইন এগুলো তেমন ইউজ করা হয় না। এখানে দেখেন আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ অনেকগুলা কানেক্ট করছি। সো আপনারাও এরকমভাবে অনেকগুলা কানেক্ট করতে পারবেন। চাইলে হোয়াটসঅ্যাপও অনেকগুলা কানেক্ট করতে পারবেন। আমাদের রাইট নাও একটা কানেক্ট আছে। সো আমরা ড্যাশবোর্ড থেকে শুরু করি। এখানে ড্যাশবোর্ডে তেমন কিছু নেই। জাস্ট আপনার উইজেটগুলা দেখতে পারবেন অর্থাৎ লাইভ চ্যাট উইজেট যেটা ওয়েবসাইটে কানেক্ট করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলা মেসেজ বা কতগুলা থ্রেড ওপেন হইছে বা মেসেজ আসছে। তারপরে ফর্ম ডাটা। ফর্ম ডাটা হচ্ছে লাইভ চ্যাট থেকে যে ফর্মগুলা সাবমিট করা হবে সেগুলা আপনি এখানে দেখতে পারবেন। এখন আমাদের মেইন যে ইন্টারফেস সেটা দেখব চ্যাট। এখানে আপনি আপনার সকল মেসেজগুলা দেখতে পারবেন। সকল প্ল্যাটফর্মের মেসেজ লাইক WhatsApp, Facebook বা যেখান থেকেই মেসেজ দিক এখানে দেখা যাবে। সো আমাদের যেহেতু WhatsApp থেকে বেশি আসে যার কারণে আপনারা WhatsApp দেখতেছেন। সো এখানে আ যত চ্যানেল থেকেই আসুক সেগুলা দেখা যাবে, হ্যাঁ? Facebook হোক, WhatsApp হোক, Instagram হোক, Telegram হোক সব মেসেজ এইখানে পাবেন প্লাস এখান থেকে রিপ্লাই করতে পারবেন। ইভেন আপনি এটাও দেখতে পারবেন যে কোন WhatsApp এ এসএমএসটা আসছে বা কোন পেজে এসএমএসটা আসছে, ঠিক আছে? সো এখানে নামটা শো করবে। চাইলে এটা ইনেবল বা ডিসেবল করে রাখতে পারেন। এখানে সেম ভাবে ট্যাগ দিয়ে রাখতে পারবেন। ট্যাগ জেনারেট করে ট্যাগগুলা দিয়ে রাখতে পারবেন। এখন আমরা যদি একটা মেসেজ ওপেন করি, ধরেন আমরা এই পারসনের সাথে কি কনভারসেশন হইছে সেটা দেখি। এটা আমরা ১ম থেকে দেখানোর ট্রাই করতেছি। এখানে দেখেন কাস্টমার আমাদের মেসেজ দিছে, এআই তাকে রিপ্লাই করছে, ঠিক আছে? এগুলা এআই রিপ্লাই করছে। দেন হচ্ছে আমাদের একজন অপারেটর তাকে সাপোর্ট দেওয়া শুরু করছে। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আমরা চাইলে কমেন্ট করে রাখতে পারবো। সো অন্য টিম মেম্বাররা যেন দেখতে পারে। ইভেন দেখেন কে মেসেজটা দিছে, কোন এজেন্ট মেসেজটা দিছে কাস্টমারকে সেটা কিন্তু দেখা যাবে। যেমন এটা আমি দিছি, এইটা আমাদের আরেকজন টিম মেম্বার দিছে, ঠিক আছে? ইভেন কে এই থ্রেডে জয়েন করছে, কে জয়েন করছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। আমি যদি থ্রেড থেকে একটু বেরোয় যাই, আমরা থ্রেড থেকে বেরোয় গেলে এরকম পাবো আরকি। সো এখানে কিন্তু জয়েন দ্য থ্রেডে ক্লিক করে জয়েন করতে হবে। সো এইখানে যখন জয়েন করা হবে তখন তার নামটা এখানে শো করবে। এখন আমাদের এই পাশে দেখেন অনেকগুলা ফাংশন আছে। সো সেইগুলো আমরা দেখি। আমরা চাইলে এই পিন করে রাখতে পারবো এই কাস্টমারকে। আমরা চাইলে এখান থেকে টিকেট ক্রিয়েট করতে পারবো বা টাস্ক ক্রিয়েট করতে পারবো বা মিটিং ক্রিয়েট করতে পারবো। সো আমরা যদি ডেমো হিসেবে একটা টিকেট ক্রিয়েট করে দেখাই, সো টিকেট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট থেকে এখানে টিকেটে ক্লিক করব। দেন হচ্ছে ক্রিয়েট এ টিকেটে ক্লিক করব। এখানে আপনি আপনার কোনো এজেন্টকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন যে এই প্রবলেমটা সলভ করবে কাস্টমারের। দেন হচ্ছে এখানে একটা টাইটেল দিতে পারেন, হ্যাঁ? সো প্রবলেমটা কি সেটা আপনি এখানে লিখলেন। এখানে ডিটেইলস লিখলেন এইখানে। সো ডিটেইলস লিখে এখানে সেভ দিলে পরে একটা টিকেট ক্রিয়েট হয়ে যাবে। আর টিকেটগুলো আপনি এখানে দেখতে পারবেন, টাস্কগুলো এখানে দেখতে পারবেন, মিটিংগুলো এখানে দেখতে পারবেন। দেন এখানে ইউজারের ইনফরমেশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আরো ইনফরমেশন দেখতে পারবেন যেগুলা থাকবে। চাইলে আপনি ইউজারের ইমেইলটা এখানে এড করে দিতে পারবেন। আমরা যে টিকেটটা ক্রিয়েট করছি এই রিলেটেড এর মধ্যে সেগুলা দেখাবে। টিকেট হোক, টাস্ক হোক, মিটিং হোক যেগুলাই ক্রিয়েট করব সেগুলা দেখাবে। অ্যাটাচমেন্টের মধ্যে কোনো অ্যাটাচমেন্ট দেয়া থাকলে সেগুলা দেখা যাবে। এখানে হচ্ছে ট্যাগ। আমরা যে ট্যাগগুলা ক্রিয়েট করে রাখছি, সো সেই ট্যাগগুলো আমরা এখানে দিয়ে রাখতে পারবো। তাইলে এখানে ডিসপ্লেতে শো হবে কি ট্যাগ দিছি, হ্যাঁ? এখানে চ্যাটে কি ফিচার আছে আমরা যদি একটু দেখাই, এখানে আমরা নোট ক্রিয়েট করে রাখতে পারবো। নোটটা হচ্ছে শুধু আমার জন্য, আমি দেখতে পারবো। আর কমেন্ট হচ্ছে আমার টিম মেম্বাররা দেখতে পারবে। বাট কাস্টমার কিন্তু নোট এবং কমেন্ট কোনটাই দেখতে পারবে না। কাস্টমার শুধু চ্যাটগুলা দেখতে পারবে। এখান থেকে আপনি ভয়েস মেসেজ পাঠাইতে পারবেন, কাস্টমারকে একটা স্ক্রিনশট করে দিতে পারবেন, ইভেন চাইলে ভিডিও রেকর্ড করে দিতে পারবেন, ঠিক আছে? অ্যাটাচমেন্ট পাঠাইতে পারবেন, ইমোজি এড করতে পারবেন। দেন হচ্ছে এখানে কুইক মেসেজ সেভ করে রাখতে পারবেন। সো সেইগুলা কিন্তু ইজিলি আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে?
এখানে এআই অটো রিপ্লাই আছে। সো এখানে ক্লিক করলে ধরেন কাস্টমার একটা মেসেজ দিছে। সো এখানে ক্লিক করলে আপনার এআই যদি কানেক্ট থাকে এবং যদি এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করে রাখেন, দেন হচ্ছে কাস্টমারকে রিপ্লাই করবে আপনার বিজনেসের ইনফরমেশনের উপর বেস করে কাস্টমারের যে কোশ্চেন থাকবে সেটা রিড করে সে অ্যান্সার করবে। ঠিক আছে? তো এখানে আরো কিছু ফিচার আছে। ধরেন আপনি একটা মেসেজ লিখলেন, দেন হচ্ছে এটা যদি ব্লক করে এই আইকনে ক্লিক করেন এআই অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকে কিন্তু আপনি টেক্সটটা এআই দিয়ে আবার রিরাইট করে নিতে পারেন বা এক্সপান্ড বা শর্ট করে নিতে পারতেছেন। ঠিক আছে? চ্যাট ইন্টারফেসের দেখানো মোটামুটি শেষ। আমরা এখন যাব চ্যাট ফ্লো। চ্যাট ফ্লোতে আপনি এআই চ্যাটবট বিল্ড করতে পারবেন বা বিভিন্ন ধরনের চ্যাট ফ্লো আসলে বিল্ড করতে পারবেন, হোক সেটা এআই বেস অথবা এআই ছাড়া। সো আমরা জাস্ট একটা চ্যাট ফ্লো আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এখানে আমরা আমাদের একটা ক্লায়েন্টের জন্য একটা চ্যাট ফ্লো বিল্ড করছি, যেখানে কাস্টমার এসএমএস দিলে এআই রিপ্লাই করবে। ঠিক আছে? সো কাস্টমার যখন বলবে যে আমি ইমেজ দেখতে চাই, তখন প্রোডাক্টের ইমেজগুলো দেখাই দিবে। যদি বলে যে আমি অর্ডার করতে চাই, তখন এই মেসেজটা দিবে, অর্ডারের মেসেজ। এইখানে যে অর্ডারের ডিটেলস দিবে সেটা আমরা সেভ করে আমরা একটা টিকেট ক্রিয়েট করতে পারি বা ইমেইলে নোটিফিকেশন সেট করতে পারি। অর্ডারটা কমপ্লিট হলে এখানে একটা সাকসেসফুল মেসেজ যাবে। দেন হচ্ছে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে যদি আমরা অ্যাকশনে ক্লিক করি, অ্যাকশনে ক্লিক করলে আমরা কি অ্যাকশন নিচ্ছি সেটা দেখা যাবে। যেমন আমরা এখানে গুগল শিটে ডাটাটা পাঠাচ্ছি, অর্ডারের ডিটেলসটা। হ্যাঁ, এখানে দেখেন এটার মধ্যে হচ্ছে অর্ডারের ডাটাটা আছে, আমরা এটার রেসপন্স যেটা আছে সেটা সেভ করছি। সো এখানে গুগল শিটে পাঠানো যাচ্ছে। দেন হচ্ছে আমরা ইমেইলে নোটিফিকেশন পাঠাইতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা টেলিগ্রামে নোটিফিকেশন পাঠাইতে পারি যে অর্ডার আসছে। ইভেন আমরা একটা টিকেট ক্রিয়েট করতে পারি আমাদের এখানে যে একটা অর্ডার আসছে। আরও আমরা এখানে কাস্টমারকে একটা ট্যাগ দিতে পারি। সো যখন সে অর্ডার করবে তখন তাকে যে ট্যাগটা আপনি দিতেছেন সেই ট্যাগ দিয়ে আমরা সেভ করে দিতে পারি। সো এখানে আরো অনেক কিছু করা যাবে। এখানে আসি ভিজিটর। সো আপনার ওয়েবসাইটে যখন লাইভ চ্যাট উইজেটটা অ্যাড করবেন, তখন আপনার ভিজিটরদের ট্র্যাক করতে পারবেন। এখানে তার আইপি অ্যাড্রেস বা সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। ইভেন চাইলে এখান থেকে কাস্টমারকে মেসেজও করতে পারবেন সরাসরি। ঠিক আছে? এখন আসি কন্ট্যাক্টে। কন্ট্যাক্ট থেকে আপনি কন্ট্যাক্টগুলো গুগল শিটে নিতে পারবেন বা সিএসভিতে ডাউনলোড করতে পারবেন। অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে আপনি একটা গ্রুপ করে বিভিন্ন পার্সনদেরকে গ্রুপ করে রাখতে পারেন। লাইক যারা পেইড কাস্টমার আছে বা যারা অর্ডার করছে তাদেরকে আপনি একটা গ্রুপের মধ্যে রাখতে পারেন। দেন এটা টিকেট, টাস্ক, মিটিং তো দেখাইছি অলরেডি চ্যাট ইন্টারফেস থেকে। এখানে নলেজ বেস ক্রিয়েট করতে পারবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে, লাইক হেল্প আর্টিকেল যেগুলোকে বলা হয়। সো এখানে এরকম নলেজ বেস ক্রিয়েট করতে পারবেন। ইভেন আপনাদের কাস্টম ডোমিনে নলেজ বেসটা ক্রিয়েট হবে। যেমন আমরা আমাদের নলেজ বেস এখানে দিয়ে রাখছি। আমরা যদি একটু দেখানোর ট্রাই করি, এখানে দেখেন আমাদের একটা সাব ডোমিনে একটা নলেজ বেস ক্রিয়েট হয়েছে, নলেজ বেস আছে আমাদের। সো এরকম আপনারা যাদের টেক কোম্পানি আছে তাদের ক্ষেত্রে তারা নলেজ বেস ক্রিয়েট করতে পারবেন আপনাদের বিজনেসের জন্য। এখন আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে ফার্স্টে পাচ্ছেন আপনারা ইন্টিগ্রেশন। এখানে কি ইন্টিগ্রেট করা যাবে সেটা দেখতে পারবেন বা ইন্টিগ্রেশনগুলা করতে পারবেন। আমাদের এখানে ওপেন এআই করতে পারবেন, গুগল শিট ইন্টিগ্রেট করতে পারবেন। আরও আপনি চাইলে টেলিগ্রাম ইন্টিগ্রেট করতে পারবেন। ঠিক আছে? আরও যেগুলো আছে সিআরএম গুলা, এগুলা মেইনলি হচ্ছে জাস্ট হচ্ছে ফরমেট ডাটাটা পাঠাইতে পারবেন এই সিআরএম গুলাতে। সো তারপরে আমরা এআই অ্যাসিস্ট্যান্টে আসি। এখানে আপনার এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন যদি আপনার মাল্টিপল বিজনেস থাকে। সো মাল্টিপল বিজনেসের জন্য কিন্তু মাল্টিপল এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা যত খুশি তত এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ফর্ম আছে, ফর্মগুলো আপনারা চাইলে এডিট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ইমেইলগুলা কানেক্ট করে দেন হচ্ছে কাস্টমারদেরকে টিকিটের মাধ্যমে মেসেজ পাঠাইতে পারবেন বা মেসেজগুলো দেখতে পারবেন যদি ইমেইলটা কানেক্ট করেন। ইভেন আপনি চাইলে চ্যাটের ডিটেলস, কিন্তু চ্যাটের যে কনভারসেশন সেটা আপনি কাস্টমারকে পাঠাইতে পারবেন যদি আপনি এসএমটিপিটা সেট আপ করেন। এখানে বিভিন্ন ধরনের ইমেইল টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে ট্যাগ যেগুলো চ্যাট ইন্টারফেসে দেখাইছি ওই ট্যাগগুলো এখান থেকে জেনারেট করতে পারবেন। তারপরে হচ্ছে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন। এটা তো অলরেডি ভিডিওর শুরুর দিকে দেখাইছি, সো এটা দেখাচ্ছি না। দেন হচ্ছে লাইভ চ্যাট কুইক রিপ্লাই। এখানে আপনাদের মেসেজ টেমপ্লেটগুলো সেভ করে রাখতে পারবেন। কনভারসেশন সেটিংস, সো এইখান থেকে আপনি এই যে ট্রান্সক্রিপ্টটা অটোমেটিক পাঠাইতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে যে এসএমটিপি যখন সেট আপ করবে তখন এই সেটিংসগুলো ভালো মতো কাজ করবে। আপনি চাইলে এজেন্টদেরকে পাঠাইতে পারবেন বা কাস্টমারদেরকে পাঠাইতে পারবেন। হ্যাঁ, যদি আপনি তাদের ইমেলটা সেট করে রাখেন আর কি। এছাড়াও এখানে আরও অনেকগুলো সেটিংস আছে। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স সেটিংস। অ্যাপিয়ারেন্স সেটিংস থেকে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন। আমরা অলরেডি চ্যাট ইন্টারফেসে দেখছি যে কোন পেজে মেসেজ আসে সেটা দেখা যায়। সো সেটাই হচ্ছে এখানে সেই সেটিংসটা এটা। সো ট্যাগটা এখানে আপনারা চাইলে ইনেবল ডিসেবল করে রাখতে পারেন। এখানে ট্যাগটা দেখা যাবে, এটা ইনেবল করে রাখলে অ্যাসাইন কালারটা দেখা যাবে। আমরা যদি একটু চ্যাটে যাই আবার একটু দেখাই।
দেখেন এখানে যে কালার আছে দেখছেন। সো এটা হচ্ছে আপনি যেটা জয়েন আছেন সেটাকে গ্রিন কালার দেখাবে, অন্যরা যেইটা অ্যাসাইন আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার, আর যেটাতে কেউ এখনো নেই সেটা হোয়াইট কালার। তো এইখান থেকে আপনার প্রয়োজন অনুসারে আপনি ইনেবল ডিসেবল করে রাখতে পারবেন। এই নলেজ বেস থেকে আপনারা নলেজ বেসটা ক্রিয়েট করতে পারবেন, আপনার ডোমেইন অ্যাড করতে পারবেন, সাব ডোমেইন লাইক দিস। এখানে টিকেটের বিভিন্ন সেটিংস আছে, আপনি চাইলে বিভিন্ন নিউ অপশনগুলো অ্যাড করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে। দেন আসতেছে উইজেট। উইজেট হচ্ছে আপনার লাইভ চ্যাট যে উইজেটটা, সেটা এখান থেকে চাইলে আপনার মাল্টিপল উইজেট ক্রিয়েট করতে পারবেন। দেন আমরা চ্যানেল সেটিংসে হচ্ছে আপনার প্রতিটা উইজেটে আলাদা আলাদা চ্যানেল অ্যাড করতে পারবেন। দেখেন এখানে আমাদের 2টা উইজেট আছে, সো আমরা 2টা উইজেটে আলাদা আলাদা চ্যানেল কিন্তু অ্যাড করতে পারতেছি। সো আপনার যদি 2টা ওয়েবসাইট থাকে, সো 2টা উইজেট ক্রিয়েট করে কিন্তু 2টা ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এখানে উইজেট রিলেটেড অনেকগুলা সেটিংস আছে। আমরা যদি সংক্ষেপে বলি, এখানে আপনি বাটনের বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন, লাইক কালার, দেন থিম, বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে, সেগুলো নিজেরা এক্সপ্লোর করবেন বা আমরা টিউটোরিয়াল করে দিব। এখন আসতেছি আমরা টিম মেম্বারে। টিম মেম্বারে হচ্ছে আপনার টিম মেম্বারদেরকে অ্যাড করতে পারবেন ইজিলি। আপনি যদি এখানে অ্যাড মেম্বারে ক্লিক করেন তাহলে আপনার টিম মেম্বারদের অ্যাড করতে পারবেন। ইমেল দিবেন, দেন হচ্ছে তাদের বাকি ডিটেলস দিয়ে অ্যাড করবেন। এখানে আপনি চাইলে তাদেরকে বিভিন্ন ডিপ লেভেলের কন্ট্রোল করতে পারবেন। আপনারা চাইলে এখানে বিভিন্ন এক্সেসও কন্ট্রোল করতে পারবেন, লাইক সে কোন কোন মেসেজ দেখতে পারবে, কোন কোন মেসেজ দেখতে পারবেন। আমরা যেমন এটাতে দিছি জাস্ট তাকে অ্যাসাইন করা মেসেজ সে দেখতে পারবে, প্লাস নিউ চ্যাট দেখতে পারবে। এটা দিলে কি হবে, আপনার এজেন্টদের যদি সবাইকে এরকম দেন তাহলে একজন আরেকজনের মেসেজ দেখতে পারবে না। নতুন মেসেজ আসলে সবাই দেখতে পারবে, যদি একজন অ্যাসাইন করে নেয় বাকিদের থেকে সেই মেসেজটা চলে যাবে, অন্যরা কেউ দেখতে পারবে না। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে করে দিতে হবে। তাইলে এটা নিয়ে আমাদের ডিটেলস টিউটোরিয়াল আছে অলরেডি। এখানে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন, লাইক সেলস ডিপার্টমেন্ট, সাপোর্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবেন। নোটিফিকেশন সেটিংসে আপনারা বিভিন্ন জায়গায় নোটিফিকেশন নিতে পারেন বিভিন্ন কাজের জন্য। যেমন নিউ থ্রেড স্টার্ট হইলে আমাদের ওয়েবে একটা নোটিফিকেশন আসে, ঠিক আছে। আপনারা চাইলে টেলিগ্রামে নোটিফিকেশন নিতে পারেন, যে নতুন মেসেজ আসলে একটা টেলিগ্রামে নোটিফিকেশন যাবে। এখান থেকে আপনারা সাউন্ড অ্যাড করতে পারবেন ওয়েবের জন্য, বা ডিফল্ট সাউন্ড এটা দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে কাস্টম সাউন্ডস অ্যাড করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা যদি ডাইনি চ্যাট ইউজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01918984883।